অতীতের ঘটনা বলতে যে আপনি জানেন যে ফেরাউনের কথা বলা হয়েছে, বহু নবীর কথা বলা হয়েছে, তার সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তো আমরা যদি 1400 বছর পিছনে যাই, কোরআনে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে দিকে যে আমরা দেখি, তখন দেখব যে একটি নির্দেশনা বা একটি কথা আছে। আমরা প্রসঙ্গে পরে যাওয়ার আগে বলি, ফেরাউন সম্পর্কে যে কথা বলা আছে কোরআন মজিদে আমরা কি দেখব? ফেরাউন সম্পর্কে তার নামকরণের মধ্যে আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছেন। এটা নিয়ে আমরা আলোচনা করব। ফেরাউনের দেহ সংরক্ষণ করার মধ্যে একটি নিদর্শন আছে, সেটা আমরা আলোচনা করব। মুসা আলাইহিস সালামের যে ক্ষমতা ছিল, তার লাঠি দিয়ে যেসব কাজ ছিল, মুজিজা, সেটার প্রমাণ আমরা আজকে খুঁজে বের করব। এবং শেষে ফেরাউনের যে ডেপুটি হামান সম্পর্কে কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে। আমরা শেষ থেকে শুরু করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি যান, ফেরাউনের কাছে আমার বাণী পৌঁছে দেন। এবং যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, সূরা আরাফের 104 নম্বর আয়াতে বললেন যে ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, এই প্রচার আমি আল্লাহর তরফ থেকে, মহাবিশ্বের রবের তরফ থেকে একজন রসুল। তিনি কিন্তু বেঁকে বসলেন। তিনি সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে ফেরাউন জবাব দিল এটা যে আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে উপরে রব, আর কে রব আছে? এবং আমি তো প্রভু, আমি প্রভু। এবং সূরা কাসাসের 28 নম্বর আয়াতে বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি, আমি ছাড়া অন্য কোনো রব দেখি না। এখন যেটা নিয়ে হামানের কথা বলা হচ্ছে, হামান দেখেন, হামানের কথাটা কিন্তু বহু জায়গায় বাইবেলে আছে, ওল্ড টেস্টে তওরাতে আছে। এখানে একটি বিষয় যেটা লক্ষ্য করার বিষয়, ফেরাউন হামানকে ডাকছে এবং বলছে ইয়া হামানু আলা তিনি ফাজা আল্লি সারহান, তুমি আমার জন্য একটি টাওয়ার নির্মাণ করো যাতে আমি উঁচুতে যেয়ে মুসার রবকে দেখে আসতে পারি। তাহলে আপনি দেখেন, আপনি যখন অন্য কারো উপর একটা দায়িত্ব দেবেন চিকিৎসা করার জন্য, তাহলে আপনি চিকিৎসার সাথে সম্পৃক্ত। আপনি যখন কোনো স্ট্রাকচার নির্মাণ কাজে যাব, তখন সেই ব্যক্তিটা নিশ্চয়ই স্ট্রাকচার, এই কাজ, স্থাপত্য, হ্যাঁ, বিদ্যার সাথে রিলেটেড, ইঞ্জিনিয়ার, স্থপতি হবেন, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তা নাহলে এই কথাটা বলতো না। এখন আপনি যে হামান কে ছিল, হামানের একটা পরিচয় বলা হয়, আপনি হিব্রু বাইবেল এখানে যেটা পাওয়া যায়, হি ওয়াজ অ্যান অফিসিয়াল ইন দ্য কোর্ট অফ পার্সিয়ান কিং আহাজোরাস। আহাজোরাস নামে এক সম্রাটের একজন কোর্টের একজন অফিসিয়াল ছিলেন, সেটা আমরা পাই হিব্রু বাইবেলে। কোরআন মজিদে কিন্তু এই জিনিসটা পাচ্ছি না। আমরা পাচ্ছি তাকে বলা হলো, একটা দায়িত্ব দেওয়া হলো যে স্ট্রাকচার বিল্ড আপ করার জন্য। তো এই হামান নামটা কোরআন মজিদে প্রায় 6 বার এসছে, ফেরাউনের নাম প্রায় 74 বার এবং মুসা আলাইহিস সালামের নাম প্রায় 135 বার। আপনি দেখেন গুরুত্বটা। একটা মাথায় আপনার চিন্তা হবে যে মুসা আলাইহিস সালামের নাম কোরআন মজিদে এতবার এসছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন হলো উলুল আলবাব, বলছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য, যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, প্রজ্ঞাবান। পৃথিবীতে দুটা শ্রেণী, একটা শাসক আর শোষিত। আপনি খেয়াল করে দেখেন, ফেরাউন ছিল শাসক আর শোষিত ছিল কে? বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম। এই দুইটার ক্ল্যাশ কিন্তু পৃথিবীতে চিরকাল, অনাদিকাল এবং কিয়ামত পর্যন্ত বলতে পারে ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বের, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব। এই ন্যায় রাজার সিম্বল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। রাজার ক্যারেক্টারিস্টিক্সগুলি আপনি কোরআন মজিদে এটা যদি আপনি দেখেন, তাহলে একটা রাজার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয় সেটা। ফেরাউনের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ছিল অবাধ্যতা। এখন আমি যেটা হামানের কথাতে আবারও ফেরত আসি, হামান কথাটি আপনি দেখেন, ডাচ ন্যাশনাল মিউজিয়াম যেটা, তাতে একটা আইপুয়ার পেপারাসকে একটু উত্তরটা দিতে হয়। এটা হল অ্যানশিয়ান ইজিপশিয়ান ম্যানুস্ক্রিপ্ট। তখনকার দিনে যে লোকাল ল্যাঙ্গুয়েজে তারা লিখতো এবং তার একটা বিশাল সাইজ ছিল এই পেজের, সেটাকে আইপুয়ার পেপাইরাস বলে। এটা ডাচ ন্যাশনাল মিউজিয়ামে
রাখা আছে। এবং এখানে কিন্তু আপনি ধরেন এটা বলা হয় প্যাপিরাস লেইডেনও বলা হয় আরেকটা নামে, এবং এটা রেডিওমেট্রিক ডেটিং করে দেখা গেল এর সময়কাল কবে। একটা বিস্মিত হবে যে 19th ডাইনেস্টি, ইজিপশিয়ান 19, যেটা ফেরাউনের সে সময়কার, সেটা কিন্তু ডিনোট করে। আচ্ছা, এখন এরা যখন যখন আস্তে আস্তে সময়ের সাথে জ্ঞান বাড়া শুরু করলো, বিজ্ঞানের চর্চা বাড়া শুরু করলো, যেমন আর্কিওলজি ডেভেলপ করলো, হিস্টোরিওগ্রাফি ডেভেলপ করলো, রিসার্চ ডেভেলপ করলো, তারা কিন্তু এটা কত 200 বছর আগে কিন্তু এটা এক্সপ্লোর করে। আমরা এই প্রসঙ্গে একটু পরে আসব। তো এইখান থেকে আমরা যে হামানের এই যে নামটুকু আইপুয়ার প্যাপারেস থেকে পাই, আপনি দেখবেন 333 খ্রিস্টপূর্ব 333 BCE-তে আলেকজান্ডার দি গ্রেট ইজিপ্ট আক্রমণ করে এবং তুলে নেয়, এবং তখনকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সে ডেমোলিশ করে দেয়, গ্রিক ল্যাঙ্গুয়েজ চালু করে দেয়। কেন কথা বলার উদ্দেশ্য দেখেন, হামান নামটি কিন্তু গ্রিক ল্যাঙ্গুয়েজে ছিল না, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ আইপুয়ার প্যাপাইরাসে ছিল। যখন এই আলেকজান্ডার দ্য গ্রেট ইজিপ্ট আক্রমণ করে এবং অন্য ভাষা গ্রিক ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেয়, পরবর্তীতে এরও 600 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 300 বছর আগে প্রায় এই ভাষাটা টোটালি পৃথিবী থেকে অ্যাবলিশ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সুতরাং তাদের যে একটা ল্যাঙ্গুয়েজ ছিল হাইরোগ্লিফ বলে, সাংকেতিক ইজিপশিয়ান, আপনি দেখবেন পিরামিডে কিছু সাংকেতিক ভাষা, এটা হাইরোগ্লিফ বলে, এটা কিন্তু অ্যাবলিশ হয়ে যায়। এই ভাষা বোঝার মতো লোক থাকে না, কারণ আপনি তো ল্যাঙ্গুয়েজ টোটালি চেঞ্জ করে দিচ্ছেন, মৃত ভাষা হয়ে গেল। হ্যাঁ, একটা মৃত ভাষা হয়ে যায়। তো এটা হলো 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট যখন ইজিপ্ট আক্রমণ করে, দেখেন তখনকার দিনের যোদ্ধাদের কোয়ালিটি দেখেন, তার সাথে ডাক্তার ছিল, আর্কিওলজিস্ট ছিল, অন্যান্য সায়েন্টিস্ট ছিল, এবং তারা কিন্তু একটা রোসেটি স্টোন পায়। এই রোসেটি স্টোন এক ধরনের স্টোন যেখানে কিন্তু গ্রিক হাইরোগ্লিফ এবং ডেমোটিক ল্যাঙ্গুয়েজ, ডেমোটিক ছিল একটা ইজিপশিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা আপনার বলা হয় নাইল ডেল্টাতে ওরা ইউজ করতো। এবং এটা আমরা জানতে পারি কার কাছ থেকে, একজন গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস, তার বই থেকে আমরা জানতে পারি। এইখানকার যে দেখেন আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্লিফ অ্যান্ড ডেমোটিক ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্লিফ ডেমোটিক তো অ্যাবলিশ হয়ে গেল, কি এগুলি কিন্তু এইসব কিন্তু প্রায় সিস্টার ল্যাঙ্গুয়েজ ছিল, কাছাকাছি শব্দ। তো এখন যখন তিনি আবিষ্কার করলেন, এই পাথরের উপর লেখাগুলি দেখলেন, এটা ডিকোড করার চেষ্টা করলেন কি লেখা আছে, এবং পরবর্তীতে গ্রিক ল্যাঙ্গুয়েজের হেল্প নিয়ে এগুলি একটু একটু করে ডিকোড করা হয়, এবং তখন অনুবাদ করার চেষ্টা করলেন বোধগম্য। হ্যাঁ, এই হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ যেটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মানুষ বোঝা শুরু করে। এবং এখানে আপনি ভিয়েনার, অস্ট্রিয়া ভিয়েনা হফ মিউজিয়াম আছে, সেখানে এই হফ মিউজিয়াম এটা শুরু হয় 1871 সালে শুরু হয়ে 1891 সালে শেষ হয়, এবং এরপরে ওপেন হয়। এখানে কিন্তু এই আইপুয়ার প্যাপাইরাস এটা কিন্তু রক্ষিত আছে, এবং সেখানে কিন্তু হামানের নামটুকু উল্লেখ করা আছে। আপনি যদি দেখেন ওখানে একটা মনুমেন্ট পাবেন অস্ট্রিয়াতে, এই মনুমেন্টে কিছু ডিকশনারি আছে বিভিন্ন ভাষার, পৃথিবীর বিভিন্ন ভাষার বিভিন্ন, এবং সেখানে সেই ফেরাউনের ডেপুটির নাম সেখানে কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে উল্লেখ করা আছে। আপনি দেখেন আজ থেকে প্রায় কত বছর, এদিকে 2000, 1000, প্রায় 3300 বছর আগের আপনি যদি ধরেন হিসাব, সেই অস্ট্রিয়ার হফ মিউজিয়ামের সেই আপনার মনুমেন্টের উপরে হামানের কথা লেখা আছে, ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করা, যেটা আমি যদিও হিব্রু বাইবেলে যেটা বলা হচ্ছে হি ওয়াজ এ মেম্বার অফ দ্য কোর্ট। কিন্তু দেখেন এইখানে আপনি কত বছরে আবিষ্কার হলো, মোটে 200 বছর আগে আবিষ্কার করলো যে হামান সত্যি সত্যি একজন লোক ছিল, এবং সে ছিল একজন স্থাপত্যবিদ। হামানের কথা বলছিলাম আমরা সূরা কাসাসের 38 নম্বর আয়াতে যে এটা বলি, সেই শেষ কথাটা যে ইয়াহামানু আল্লাতিনি ফাজা আল্লি সারহান, তুমি আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করে। এখানে স্পষ্টতই বোঝা যায় হামান ছিল স্থাপত্যবিদ। এবং সূরা আনামের 115 নম্বর আয়াতের দিকে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদ্দিলা কালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম, তার কথার কোনো পরিবর্তন নাই, তার কথা সত্য এবং সুষম। এই যে হামান সম্পর্কে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ যে ইন্ডিকেশনটা দিলেন,
যে স্থাপত্যবিদের, তো সেটাই একেবারে সত্য। এত বছর পরে এসে দেখা যাচ্ছে সেই প্রমাণটুকু আমরা আইপুয়ার প্যাপাইরাস থেকে এবং অস্ট্রিয়ার হফ যে মিউজিয়াম, তার সামনে যে মনুমেন্ট, তাতে স্পষ্টত খোদাই করা আছে যে হামান ছিল স্থাপত্যবিদ, সেটা তারই প্রমাণ পাচ্ছি আমরা।